হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের যে প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, প্রতিটা প্রবলেম কিন্তু ইউনিক লজিক দিয়ে সলভ করতে হবে। তাহলে আসো দেখে নেই প্রবলেমগুলো কি আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তোমরা কিন্তু সবাই পজ করে অবশ্যই করার চেষ্টা করবে, দেখো করতে পারছো কিনা। সবার প্রথমে তোমাকে সংখ্যাগুলোকে দেখতে হবে, কোন রো বা কলামের সব সংখ্যাগুলো বড় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি রো এর ক্ষেত্রে দেখো সেরকম কিন্তু কোনো লাভ করতে পারবে না। তুমি কলামের ক্ষেত্রে দেখো, সেকেন্ড কলামে এই সংখ্যাটা বড়, থার্ড কলামে এই সংখ্যাটা বড়। তাহলে তোমাকে কি চেষ্টা করতে হবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার লজিক ডেভেলপ করতে হবে। তুমি এই 5 আর 7 এখান থেকে 24 কি করে আনতে পারো, যদি যোগ করে দাও 5 আর 7 যোগ করলে তোমার হয়ে যায় 12। কত আনতে হবে? 24। 12কে যদি 2 দিয়ে গুণ করো তাহলেই তোমার 24 হয়ে যায়। একই রকম ভাবে 3 আর 7 থেকে 20টা আসে নাকি দেখে নাও। 3 আর 7 যোগ করো, যোগ করলে হয়ে যায় 10। এবার এখানে যেমন 2 দিয়ে গুণ করেছিলে এখানেও 2 দিয়ে গুণ করবে, 20 চলে আসে, যেটা তোমার এখানে আছে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 4 আর 16 যোগ করে দাও, 4 আর 16 যোগ করলে হয়ে যাবে 20, 2 দিয়ে গুণ করবে 40 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরেই নিতে পারো। তোমার কি টার্গেট থাকবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার একটা লজিক ডেভেলপ করা। তাহলে আসো দেখে নি কিভাবে হতে পারে। 7 আছে, 3 আছে, তুমি 7 আর 3 যদি যোগ করে দাও, 7 আর 3-এ 10, 11 আনতে হবে, এর সঙ্গে 1 যোগ করে দেবে তাহলেই 11 চলে আসে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি একটু দেখে নাও। 4 আছে, 9 আছে, 4 আর 9 যোগ করে দেবে, 4 আর 9 13, 13-র সঙ্গে 1 যোগ করে দিলে 14 হয়ে যাবে। কিন্তু তোমার এখানে কত আছে? 23। তাহলে এই লজিকে হবে না। এবার গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 7 আর 3, 7কে যদি 3 দিয়ে গুণ করো 7 3 হয়ে যায় 21। এবার 21 থেকে যদি তুমি 10 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 11 হয়। আমি বুঝতে পারছি না এইভাবে আসবে কিনা, আমি চেষ্টা করছি। পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু অ্যাপ্রোচ করতে হবে যতক্ষণ না তোমাদের অ্যান্সারটা বেরোয়। এরপরে 4 আর 9-কে গুণ করব, 4-কে যদি 9 দিয়ে গুণ করো 4 9 36। এখানে যেমন 10 বিয়োগ করেছিলাম সেই 10 যদি এখানেও বিয়োগ করে দেই তাহলে কত হয়? 26। কিন্তু তোমার এখানে 23 আছে, তাহলে কি করবে? তখন এই যে 10টা অন্য লজিকে আনার চেষ্টা করবে। কি লজিকে আনছি এটাই তোমাদের ভালো করে জানতে হবে। এই যে 7 আর 3 যোগ করেছিলাম, যোগ করে যোগফল কত হয়েছিল? 10। এই 7 আর 3-এর যোগফলটা এই 21 থেকে বিয়োগ করব, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল থেকে তাদের যোগফলটা বিয়োগ করব। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লাই করো, দেখো তোমার 23 আসে কিনা। 4 আর 9 গুণ করেছো, 4 আর 9 যোগ করো, 4 আর 9 যোগ করলে কত হয়? 13। এবার 36 থেকে তুমি 13 বিয়োগ করো, 13 বিয়োগ করলে কিন্তু তোমার 23 হয়। তাহলে বোঝা গেল লজিকটা আমি কিভাবে নিয়ে আসছি। যখন পেলাম না তখন অন্য রকম ভাবে কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই অ্যাপ্রোচ করাগুলো কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে, তাহলে কোনো প্রবলেম কিন্তু আর তোমাদের আটকাবে না। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকে বের করে ফেলো। প্রথমে 11-কে 7 দিয়ে গুণ করবো, 11 সাথে 77। এবার 11 আর 7 যোগ করব, 11 আর সাথে 7 লেখো, 11 আর সাথে 18। এবার 77 থেকে 18 বিয়োগ করে দাও, বিয়োগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এবার দেখো কোন অপশনের এককের ঘরে 9 আছে, দেখো এই অপশনটা এককের ঘরে 9 আছে, আর তোমার করারই দরকার নেই, এটাই তোমার অ্যান্সার হবে। পুরোটা বের করলে তোমার 59 আসবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বোঝা গেল কিভাবে সলভ করছি। স্টার মেরে রাখবে লজিকটা, একদম ইউনিক লজিক কিন্তু এটা। তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, কোনো পার্টিকুলার রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় পাচ্ছ নাকি দেখো। দেখো আমি কলাম ওয়াইজ কিন্তু সংখ্যাগুলো বড় পাচ্ছি। কিরকম? ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তোমার বড় আসবে। এবার কি করে করব, এই 7 আর 3 এখান থেকে 28 বানাতে হবে। কি করে 28 বানাবো? 7 আর 3 থেকে আমাকে 28 বানাতে হবে। আমি যদি 7 আর 3 যোগ করি, যোগ করে কোনো লাভ হবে না, তুমি গুণ করো, 7-কে 3 দিয়ে গুণ করো,
7 × 3 = 21, 21-এর সঙ্গে যদি 7 যোগ করে দাও তাহলে 28 হয়ে যায়। এবার সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো, 9 কে 8 দিয়ে গুণ করব, 9 × 8 = 72, এখানে যেমন 7 যোগ করেছিলাম এখানেও 7 যোগ করব, 79 আসবে, কিন্তু এখানে কত আছে 81। যখন আসবে না তখন এই 7টাকে তোমাকে অন্য লজিকে আনার চেষ্টা করতে হবে। কি লজিকে আনছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। কি লজিকে আনছি, 7টা কোথায় আছে দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে 7টা কিন্তু ফার্স্ট এলিমেন্ট, তাহলে এই ফার্স্ট এলিমেন্টটা গুণ ফলের সঙ্গে আমি যোগ করছি। তাহলে এখানে কত যোগ হবে, সেকেন্ড কলামের ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট কত 9, তাহলে এই 9টা আমি 72-এর সঙ্গে যোগ করব, যোগ করলেই কিন্তু তোমার এখানে যেটা আছে অর্থাৎ 81 সেটা চলে আসে। তাহলে বোঝা গেল আমার লজিকটা। এইভাবে কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে। কোশ্চেন মার্কে তুমি এক্স ধরে নেবে, এক্স ধরে নেওয়ার পরে ইকুয়েশনটাকে ডেভেলপ করো। ইকুয়েশনটা হবে 5-এর সঙ্গে এক্স গুণ করব, গুণ করার পরে তার সঙ্গে কত যোগ করব, এই ফার্স্ট এলিমেন্টটা যোগ করব, যোগ করলে এটা আমার অ্যান্সার আসবে অর্থাৎ সমান 50। এখান থেকে এক্স এর মানটা বের করো, তাহলে কি আসবে 5x সমান 5টা এদিকে যোগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, আর x সমান কি হবে 45/5, 5 নং 45, 9 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইরকম প্রবলেম থাকলে তোমাদের প্রথম কাজ কোন রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় হচ্ছে সেগুলো খুঁজে বের করা। অবশ্যই একই লাইনে আসতে হবে সংখ্যাগুলো, না হলে কিন্তু ওই লজিক অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তোমার ধরে নিতে হবে। এবার এই ছোট দুটো সংখ্যা থেকে ফার্স্ট রো এর ক্ষেত্রে 7 আর 4 থেকে কি করে 14 বানাবে? 7 আর 4 থেকে তুমি সহজে 14 বানাতে পারবে? পারবে না। 4 আর 9 থেকে কি করে 12 বানাবে? পারবে না। কিন্তু 7কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 14 হয়ে যায়, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়ে যায়, আবার 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়ে যায়। 2 3 4 এরকম ভাবে গুণ করলাম, কিন্তু কোথা থেকে পেলাম? এক একটা রো এর ক্ষেত্রে এক একটা সংখ্যা দিয়ে গুণ করা কখনো যায় না। তোমার লজিকটা কিন্তু প্রত্যেকটা রো এর ক্ষেত্রে সেম আসতে হবে। আর এই সংখ্যাগুলো তাহলে কি করতে দেওয়া আছে? ওটা তোমার কাজেই লাগছে না। কাজে লাগবে, অবশ্যই সেইভাবেই দেওয়া থাকবে। তুমি 4কে কি লিখতে পারো বলো? 2 এর স্কোয়ার। যে সংখ্যাটার স্কোয়ার লিখেছো সেই সংখ্যাটাই এর সঙ্গে গুণ করেছো, ব্যাস বোঝা গেছে লজিকটা। এবার দেখো ইজি চলে আসবে, 9কে তুমি লিখতে পারো 3 এর স্কোয়ার, 3টা এখানে গুণ করা আছে, তাহলে এখানে কি আসবে 4, 6কে 4 দিয়ে গুণ করেছো, এখানে 4 এর স্কোয়ার হবে অর্থাৎ 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি সংখ্যাগুলোর দিকে দেখলেই বুঝতে পারবে তোমাকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় হবে। এবার 5, 6 আর 7 থেকে কি করে 65 বানাবে? এটা কিন্তু যথেষ্ট সোজা, এমনি যোগ করলে হবে না, কিন্তু একটু যোগ আর গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু সহজে চলে আসবে। 65 তুমি দেখো এখানে 7 আর 6 যদি যোগ করো, 7 আর 6 যোগ করলে কত হয় বলো? 7 6 13, বা 13কে এই 5 দিয়ে গুণ করে ফেলো, তাহলেই তোমার 65 হয়ে যায়। তোমার কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। যদি ফাস্ট ক্যালকুলেশন না করতে পারো তখন কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেকেন্ড কলামের ক্ষেত্রে প্রথমে 3 আর 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5, আর উপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 4 তাকে গুণ করে দিলেই 5-এর সঙ্গে 20 হয়ে যায়, যেটা এখানে আছে। কোশ্চেন মার্কের জায়গায় তুমি এবার এক্স ধরে নেবে, যেভাবে করেছি সেভাবেই আগে ইকুয়েশনটা আমি ডেভেলপ করে নেব। সবার প্রথম কাজ এটার সঙ্গে এটা যোগ, 4 + x যোগ করার পরে কত দিয়ে গুণ? এটা দিয়ে গুণ, অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে ইন্টু 9 সমান 45 আসবে। এবার এখান থেকে x এর মানটা বের করো, 4 + x, 9 দিয়ে ভাগ হয়ে যাবে, 9 5 45, তাহলে x সমান 5 - 4 সমান 1 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা দেখে আমার যথেষ্ট জটিল মনে হচ্ছে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা ভাবো তাহলে কিন্তু একদম জটিল মনে হবে না। একটা বড় চতুর্ভুজ দেওয়া আছে,
তার ভিতরে 4টে সংখ্যা দেওয়া আছে আর 8টা অ্যালফাবেট দেওয়া আছে। আমি কিভাবে ভাববো? আমি একটা একটা ভাগকে নিয়ে ভাববো। এই যে এই ভাগটা, তারপরে এই ভাগটা, এই ভাগটা আর এই ভাগটা। জেনারেলি এইরকম ভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। তাহলে কিভাবে করবে? এখানে দুটো অ্যালফাবেট, এখানে একটা নাম্বার, এখানেও দুটো অ্যালফাবেট, এখানে একটা নাম্বার। যখন এই টাইপের দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের মিশ্রণ, তখন কিন্তু তোমাদের অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কিছু ভাবতে হবে, সেটা কিন্তু দেখা মাত্রই বুঝতে হবে। তাহলে প্লেস ভ্যালু গুলো কি করে মনে রাখবে? আমি এখানে যেগুলো আছে বলে দিচ্ছি, তোমরা মনে রাখতে পারবে। দেখো যেটাকে দেখতে কেমন, অনেকটা হকি স্টিকের মতো। তো তাহলে হকি স্টিক তো একা থাকলে খেলা যাবে না, তার সঙ্গে বলের দরকার। তাহলে জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। এখানে কি আছে? এন। এন এন এর প্লেস ভ্যালু কি হয়? এম মানে কি? এম এম মানে হচ্ছে মিডল। মিডল মানে ইংরেজিতে অ্যালফাবেট কতগুলো? অ্যালফাবেট হচ্ছে 26টা। 26টা যদি মিডল করতে যাই, মিডল মানে কত? 26কে 2 দিয়ে ভাগ করব, তার মানে এম এর প্লেস ভ্যালু হয় 13। তাহলে এন কি হবে? এম এর ঠিক পরবর্তী, এম এর পরবর্তী এন, তাহলে এন এর প্লেস ভ্যালু হবে 14। এন 14 আর জে পেয়ে গেলাম 10। এবার 14 আর 10 এই দুটো সংখ্যা থেকে কি করে 24 আসবে? দুটো যোগ করে দিলেই তোমার 24 চলে আসবে। তাহলে এবার এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আসো। এটার ক্ষেত্রে আসো। ই ই ফর 5, এটা তোমাদের মনে থাকবে। এ বি সি ডি ই। ই ফর হচ্ছে 5, আর জে মানে কত হয়েছে? 10 আমি বলেছি। তাহলে এখানে হবে 10। 10 আর 5 যোগ করলে দেখো 15 আসে। 24 যেভাবে এসেছিল 15টাও তোমার সেই লজিকেই এলো। এবার 17টা সেম লজিকে আসে নাকি বলো? এই যে E5 তুমি বের করেছো, এখানে E5। এল এল এর প্লেস ভ্যালু কি করে মনে রাখবে? একদম সোজা। এল ফর তোমরা কি জানো? এল ফর লাভ। जो लव करता है उसका 12 बज जाता है। ভালো করে খেয়াল রাখো, जो लव करता है उसका 12 बज जाता है। तो এল এর প্লেস ভ্যালু क्या होता है? এল এর প্লেস ভ্যালু হবে 12। ভালো করে খেয়াল রাখো, আমি যেভাবে বলছি যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে আর ভুলবে না কোনোদিনও, একদম মনেই থেকে যাবে তোমাদের। তাহলে 12 আর 5 যোগ করলে কত হয়? 17। এবার এখানে আসো, সি এর প্লেস ভ্যালু কত? 3। আর এখানে কত আছে? 29। 29 থেকে তুমি 3 বিয়োগ করো, কত হবে? 26। এবার বলো 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? একদম লাস্ট, কারণ 26টা তোমার অ্যালফাবেট আছে। তাহলে জেড এর প্লেস ভ্যালু হয় 26। তাহলে এখানে কত হবে? জেড হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু মনে রাখার জন্য ভিডিওর দরকার হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তুমি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো, কোন সংখ্যাগুলো পার্টিকুলার রো বা এলিমেন্টের বড় আছে সেটা আগে বের করো। দেখো ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে। তাহলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? এই তিনটে ছোট সংখ্যা থেকে ফার্স্ট কলামের ক্ষেত্রে কি করে 38 আসে তার লজিক ডেভেলপ করতে হয়। তাহলে আসো করে নেই কিভাবে হতে পারে। এর জন্য তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, না হলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। দেখো কিভাবে করছি আমি। 9কে 5 দিয়ে গুণ করে দেবো। 9কে যদি 5 দিয়ে গুণ করে দেই আমার হয়ে যায় 45। আর এই যে 7টা পড়ে আছে 7টা বিয়োগ করে দেবো, তাহলেই 38 চলে আসে। সেম লজিকে 77টা নিয়ে আসবো। 11কে 9 দিয়ে গুণ করবো, 11 9 99। আর উপরে যে 22টা পড়ে আছে সেই 22টা বিয়োগ করে দেবো, তাহলেই 77 চলে আসে। এই লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সার তুমি বের করে ফেলো। প্রথমে 15কে 11 দিয়ে গুণ করো। 15 গুণ 11 কত হয় বলো? 15 10 150, তার সঙ্গে আবার 15 যোগ করলে 165। 165 হবে। আর এখানে 5 আছে, 5 বিয়োগ করে দেবে, 160 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রবলেমটায় তোমরা কিন্তু স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু বাকি যে প্রবলেমগুলো করাচ্ছি তার থেকে একটু আলাদা। কিভাবে করছি সেটা তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তোমাদের কিন্তু টার্গেট থাকবে এই যে বাইরের 4টে সংখ্যা থেকে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসার জন্য একটা লজিক বের করা। এটার ক্ষেত্রে একই রকম ভাবে বেরোবে, আর এইভাবেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে হতে পারে? তুমি যোগ করে দেখবে, 4টে সংখ্যা যোগ করলে ওখান থেকে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে আর কি হতে পারে? তুমি দেখো, যদি এই 17 আর 7 এদের বিয়োগফল বের করো, 17 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 10। 10 এর স্কোয়ার করে দেবে, তাহলে হয়ে যাবে 100। আর এখানে 7 আর 5
7 থেকে 5 বিয়োগ করবে, কত হবে 2, 2 এর স্কোয়ার করলে 4, এদের যোগফল কিন্তু 104 হয়। তোমাদের কি এটা মাথায় এসেছিল? তোমরা অবশ্যই আগে পজ করে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু এটা দেখবে। আশা করছি পারবে, যদি না পারো তখন তোমার ভিডিওটা আছেই। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 100টা আছে নাকি সেটা দেখে নিতে হবে। 32 আর 24 বিয়োগফল কত হবে? 32 আর 24 বিয়োগফল হবে 8, 8 এর স্কোয়ার করলে 64। এবার এখানে কত আছে? 17 আর 11, 17 থেকে 11 বাদ দিলে কত হবে? 6, 6 এর স্কোয়ার মানে 36, 64 আর 36 যোগ করলে 100 হয়ে যায়, যেটা এখানে আছে। এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। 52 থেকে আগে 48 বিয়োগ করবে, কত হবে? 4, 4 এর স্কোয়ার মানে 16, আর এখানে 57 আর 49, 57 থেকে 49 বিয়োগ করো, কত হবে? 8, 8 এর স্কোয়ার মানে 64। এদের যোগফল কত হয়? 6 4 10 0 হাতে 1, 6 এর 7 আর 8, 80 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এই লজিক গুলো কিন্তু একবার জেনে যেতে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কিছুতেই খুঁজে পাবে না। তাই কি কি লজিক হতে পারে সেই সব লজিক্যাল প্রবলেমই কিন্তু আমি আমার ভিডিওতে নিয়ে আসি। তাই তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, একবার দেখে নিলেই তোমাদের মনে থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এই প্রবলেমের লজিকটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছে, তার কারণ সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে পর পর ইনক্রিজ করছে সংখ্যাগুলো। দেখো এখান থেকে কিন্তু সংখ্যাগুলো পর পর ইনক্রিজ করছে, পর পর ইনক্রিজ করছে মানে তোমাকে বুঝতেই হবে এখানে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। এবার কতটা করে ইনক্রিজ করছে সেটা তোমাকে দেখতে হবে। 5 থেকে 5 কি করে আসবে? একমাত্র পদ্ধতি, যদি তুমি 1 দিয়ে গুণ করো। 5 থেকে 10 কি করে আসবে? যদি 2 দিয়ে গুণ করো। 10 থেকে 30 কি করে আসবে? যদি 3 দিয়ে গুণ করো। 30 থেকে 120 কি করে আসবে? 30 কে যদি 4 দিয়ে গুণ করো। আর 120 থেকে তাহলে এটা কি করে আসবে? তাহলে পরপর কিভাবে গুণগুলো হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। 1 2 3 4, এটা 5 দিয়ে গুণ হবে, 12 5 60, অর্থাৎ 600 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমার পরপর সংখ্যাগুলো এসছে। এরপরে এটা 6 দিয়ে গুণ, এটা 7 দিয়ে গুণ। আবার একটা প্রবলেম যেটায় শুধুমাত্র অ্যালফাবেট দেওয়া আছে, শুধু অ্যালফাবেট থেকে কিন্তু তুমি কখনো কোশ্চেন মার্কের অ্যান্সার বের করতে পারবে না। কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য তোমাকে অবশ্যই প্লেস ভ্যালু লিখেই বের করতে হবে। তাহলে প্লেস ভ্যালু গুলো লিখে নিয়ে আসো, ওখান থেকে আশা করছি লজিকটা সহজেই বেরিয়ে আসবে। ই এর প্লেস ভ্যালু কত বলো? ই এর প্লেস ভ্যালু 5, জে এর প্লেস ভ্যালু 10, ও এর প্লেস ভ্যালু 15, এ এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, বি এর প্লেস ভ্যালু 2, ডি এর প্লেস ভ্যালু 4, জি এর প্লেস ভ্যালু 7। কোশ্চেন মার্কে কত হবে? তুমি এবার এই অ্যালফাবেট গুলো নিয়ে কিন্তু ভাববে না, যে সংখ্যাগুলো লিখেছো সেগুলো নিয়ে ভাবো। এবার দেখো কোন সংখ্যাগুলো বড় আছে। দেখো এই সংখ্যাগুলো বড় আছে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, 4 আর 1 যোগ করলে 5 চলে আসে। সেকেন্ড কলামের ক্ষেত্রে 10 বড়, 7 আর 3 যোগ করলে 10 চলে আসে। থার্ড কলামের ক্ষেত্রে এটাই বড় হবে, 15 আছে, 2 আছে, এটা কি করে আসবে? 15 থেকে 2 বিয়োগ করে দেবে, 13 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এই 13 কার প্লেস ভ্যালু সেটা যদি না জানো, তোমাকে এবিসিডি গুনতে হবে, গুনে বের করতে হবে, তখন অযথা সময় নষ্ট হবে। তাই তোমাদের জানতে হবে এটা হচ্ছে এম এর প্লেস ভ্যালু। এম ফর মিডল, মিডল মানে হচ্ছে 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। এই রকম প্রবলেমে জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, প্রত্যেকটা ভাগের যে সংখ্যাগুলো আছে সেখান থেকে তোমাকে লজিক বের করতে হয়। প্রত্যেকটা ভাগ বলতে এই যে দেখো 4টে ভাগ করা আছে, তাহলে এই ভাগে এই ভাগ, এই ভাগ আর এই ভাগ, মানে এই 3টে সংখ্যা নিয়ে তোমাকে লজিক বের করতে হবে। এখানে সেম লজিকে এই 3টে সংখ্যা, সেম লজিক এই 3টে সংখ্যা, আর ওই লজিকে যখন এখানে আসবে ওখান থেকে কোশ্চেন মার্কটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে এখানে? 8 আছে, 11 আছে 36, 7 আছে, 3 আছে 64। এই সংখ্যাটা থেকে আমি দেখি সহজে বেরিয়ে যাবে মনে হচ্ছে। 7 থেকে 3 বিয়োগ করে দেবো, কত হবে? 4। 64 কি করে আসবে? 4 এর কিউব করে দেবো, তাহলেই 64 হয়ে যাবে। বা এটার ক্ষেত্রে আসো, 8 11 36, 11 থেকে 8 বিয়োগ করে দাও, 3, 3 এর কিউব করে দিলে 27 হয়ে যায়। কিন্তু তোমার এখানে 36 আছে, লজিকটা তো ফেল করে যাচ্ছে।
তখন কি করবে, যখন লজিক সেট করার পরেও দেখতে পাচ্ছ অন্য একটার ক্ষেত্রে ফেল করে যাচ্ছে, তখন তোমাকে মাথা খাটাতে হবে। কিভাবে মাথাটা খাটাচ্ছি এটা খেয়াল রাখো। 64 দেখো 8-এরও কিন্তু বর্গ হয়, আবার 36 6-এরও বর্গ হয়। তখন কি করব, এই যে 4 7 আর 3-এর বিয়োগফল যে 4 হলো, 4কে আমি 2 দিয়ে গুণ করে দেবো, 4 দুগুণে 8। এবার 8-এর স্কোয়ার করে দিলেও তোমার 64 হয়ে যায়। এই লজিক এবার 36টা নিয়ে আসো 8 আর 11 সাহায্যে। 11 থেকে 8 বিয়োগ করলে 3, 3কে 2 দিয়ে গুণ করে দেবো, 3 দুগুণে 6, এবার 6 স্কোয়ার করে দেবো, 36 চলে আসে, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। তাহলে এবার এখানেও দেখো সেম লজিকটা অ্যাপ্লাই হয় কিনা। 5 থেকে 5 বিয়োগ করবো 0, 0কে 2 দিয়ে গুণ করলে 0, 0 স্কোয়ার করলে 0। কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 8 থেকে 2 বিয়োগ করে দেবো 6 হবে, 6কে 2 দিয়ে গুণ করো 6 দুগুণে 12, 12 স্কোয়ার করে দেবো 144 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি যখন একরকম ভাবে পাচ্ছি না, তখন অন্য রকম ভাবেও যে অ্যাপ্রোচ করতে হবে, সেই আইডিয়া গুলো কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু এইরকম প্রবলেম তোমাদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক ইউনিক প্রবলেম করাবো, যে প্রবলেমের লজিক গুলো কিন্তু না জানা থাকলে সহজে পরীক্ষার হলে মাথায় আসবে না। এইরকম প্রবলেম থাকলে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে বলেছি, প্রথমে সংখ্যাগুলোকে দেখবো। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখি আসো এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে তোমাকে 23 আর 8 থেকে 40 আনতে হবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কি করে আসবে, 23 আর 8 এখান থেকে 40 যোগ করলে তো কখনোই 40 আসবে না, বা 8-এর কোনো গুণিতক বের করে তার সঙ্গে 23 যোগ করলে সেটাও কিন্তু 40 আসবে না। তাহলে কিভাবে হতে পারে, যোগ করলে হচ্ছে না, গুণ করলে তো হবেই না। যখন ডাইরেক্ট মেথড পাবে না, তখন কিন্তু তোমাকে ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। ডিজিট বলতে এখানে তো সিঙ্গেল ডিজিট নাম্বার, এটা দরকার নেই কিছু। 23-এর যে দুটো ডিজিট আছে কি আছে, 2 আর 3, এখান থেকে কিছু লজিক অ্যাপ্লাই করা যেতে পারে। তুমি যদি 2 এর সঙ্গে 3 যোগ করে দাও, 2 আর 3-এ যোগ করলে 5, এই 5কে 8-এর সঙ্গে গুণ করে দাও, তাহলেই দেখো তোমার 40 চলে আসে। তাহলে আমি কি করলাম একবার লিখে দিচ্ছি, দেখে নাও। 2 এর সঙ্গে 3 যোগ করেছি 5, 5-এর সঙ্গে 8 গুণ করেছি, তাহলে 40। সেম লজিকে 132টা নিয়ে আসবো এই দুটো সংখ্যা থেকে। 39-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবো, 9 আর 3-এ 12, 12-র সঙ্গে এই 11 গুণ করবো, 12 আর 11 গুণ করলে 132। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। তুমি কি প্রথমে থেকে বুঝতে পারছিলে যে এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে এখানে? পারছিলে না, কারণ এই লজিক গুলো কিন্তু অত সহজে মাথায় আসার নয়। তাই তোমাকে একবার দেখতে হবে ভিডিওটা, একবার দেখলেই কিন্তু মনে থেকে যাবে যে এইভাবেও লজিক অ্যাপ্লাই করা যেতে পারে। এবার এটার ক্ষেত্রে আসো, 27-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবে 9, বাট এই 9 দিয়ে গুণ করবে, 9 9 81 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি সংখ্যাগুলোকে দেখছো ভালো করে, সংখ্যাগুলোকে দেখার পরে তুমি লক্ষ্য করবে ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরে নেবে। 6 আর 2 থেকে 17 কি করে আসবে, 6 আর 2 যোগ করলে তো 8 হয়, তাহলে ওখান থেকে কি 17 আসবে সহজে? আসবে না। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 হয়, 12-এর সঙ্গে আবার 5 যোগ করলে 17 হয়, 1 আর 4-এ গুণ করলে 4 হয়, 4-এর সঙ্গে 7 যোগ করলে 11 হয়। তাহলে কি করে হতে পারে, কি করে হতে পারে ভাবো তোমরা, আমিও ভাবছি। 6 আর 2 8, আচ্ছা দেখো দেখি এই লজিকটা অ্যাপ্লাই করে। 6 আর 2 যোগ করলে 8, 17 আনতে হবে, 8কে 2 দিয়ে গুণ করে দেবো, 8 দুগুণে 16, 16-র সঙ্গে 1 যোগ করলে 17 হয়। আমি বুঝতে পারছি না এই লজিকটা আসবে কিনা, আমি চেষ্টা করে দেখবো, পর পর স্টেপ বাই স্টেপ আমাকে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, প্রথমে 1 আর 4 যোগ করে দেবো, 1 আর 4 যোগ করলে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11, দেখো তোমার এখানে 11 আছে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে আমি লজিকটা নিয়ে আসছি। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 3 আর 7 যোগ করো, 3 আর 7 যোগ করলে 10, 10কে 2 দিয়ে গুণ করলে 20, 20-র সঙ্গে 1 যোগ করবো, 21 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যদি আমার অ্যান্সারটা অপশনের মধ্যে না থাকতো, তখন কিন্তু আমাকে আবার অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হতো, কারণ মিসিং নাম্বারের কিন্তু কি লজিক অ্যাপ্লাই করা আছে, যতক্ষণ না তোমার অপশনটা আসছে ততক্ষণ তুমি বুঝতে পারছো। এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, কারণ এখানে কোনো নাম্বার দেওয়া নেই, শুধু ইংলিশের অ্যালফাবেট গুলো দেওয়া আছে। এখান থেকে কি লজিক বের করতে পারো? এই প্রবলেম গুলো করার জন্য কিন্তু তোমার এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু গুলো জানতে হবে।
প্লেস ভ্যালু গুলো না জানলে এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা করতে পারবে না। আর প্লেস ভ্যালু যদি কাউন্ট করে করে করতে যাও তখন কিন্তু অযথা সময় নষ্ট হবে, আর এই প্রবলেমের জন্য অনেকগুলো প্রবলেম তোমার ছাড়া হয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করতে হবে। আমি প্লেস ভ্যালু গুলো প্রথমে লিখে নেবো। এ এর প্লেস ভ্যালু 1, বি 2, ডি 4, সি 3, A1, D4, E5, F6, D4। এবার এই সংখ্যাগুলোকে নিয়ে ভাববো, আমি কিন্তু আর অ্যালফাবেট গুলোকে নিয়ে ভাববো না। দেখো সংখ্যাগুলো প্রত্যেকটা রো এর ক্ষেত্রে যোগফল সেম আসছে। 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 9 আর 1 এ 10, 5 আর 4 এ 9, 9 আর 1 এ 10, 6 আর 4 এ 10। তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে তার কিন্তু প্লেস ভ্যালুটা 10 হবে, সেটাই তোমার অ্যান্সার। এবার বলো 10 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? তোমায় গুনতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে জে এর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 10। এবার আমি কিভাবে বলছি জে এর প্লেস ভ্যালুটা মনে রাখার জন্য, সেটা একটু মনে রাখো। যেটা দেখতে কিসের মতো বলো? হকি স্টিকের মতো তো। এবার বলো হকি স্টিক একা থাকলেই কখনো খেলা যাবে? কখনোই সম্ভব নয়, তার সঙ্গে অবশ্যই বলটা থাকতে হবে। তাহলে যেটাকে কেমন দেখতে? দেখো 10-এর মতো দেখতে যখনই বলটা পাশে চলে এলো, তাই জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। এইরকম অনেক ইউনিক লজিক আমি বলেছি বা ইউনিক কিছু কথা বলে গেছি যেগুলো দিয়ে তুমি সহজেই প্লেস ভ্যালু গুলো মনে রাখতে পারবে। তাই ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে নেবে যে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু কিভাবে মনে রাখতে হয়। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হলো? অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। সংখ্যাগুলোর দিকে তাকালেই বুঝতে পারছো তোমাকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর সেকেন্ড কলামের ক্ষেত্রেও এটা বড় হবে, তুমি ধরেই নেবে। 20, 10 আর 5 থেকে কি করে 40 আসবে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। কি করে হতে পারে? তুমি যদি যোগ করো 20 আর 10 এ 30, 30 আর 5 এ 35, 5 যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি এরকম বলছি, ভালো করে লক্ষ্য করো, 20 যোগ 10 যোগ 5 গুণ 2, তার মানে 30 যোগ 10, তাহলেই 40 চলে আসে। সেম লজিকটা থার্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। 36 যোগ 8, 36-এর সঙ্গে 8 যোগ করলে তোমার হয়ে যাবে 44, তার সঙ্গে 4কে যদি 2 দিয়ে গুণ করো 8 যোগ করলে তোমার 52 হবে, কিন্তু তোমার এখানে আছে 72। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। আর কিভাবে হতে পারে ভাবো তোমরা, 20 গুণিতকে তো 40 আসে, 20 দুগুণে 40, 10কে যদি 5 দিয়ে ভাগ করি, আচ্ছা এভাবেও দেখো করে, এই যে 20 তুমি লিখলে, এরপরে এই 10কে 5 দিয়ে ভাগ করবো, গুণ 10 ভাগ 5, 20 গুণ 2 তাহলেও 40 হয়। আর থার্ড কলামের ক্ষেত্রে আসো, এখানে 36 আছে, 36 লেখো, গুণ 8কে 4 দিয়ে ভাগ করবে, 8 ভাগ 4, তাহলে 36 গুণ 2 সমান 72 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের লজিক গুলো বের করতে হবে। প্রথমে দেখা মাত্রই বুঝতে না পারলে এইভাবে পরপর অ্যাপ্রোচ করলেই তোমাদের লজিকটা বেরিয়ে আসবে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো, এখানে এক্স ধরে নেবো। তাহলে কিভাবে করেছি, প্রথমে আমি এই সংখ্যাটা লিখবো, ইকুয়েশনটাকে ডেভেলপ করব, লেখার পরে গুণ করব কত দিয়ে? এটাকে এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 16কে তুমি ভাগ করবে এক্স দিয়ে। ভাগ করার পরে অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আসবে তোমার 64। 64 লিখে দিলে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে কি হচ্ছে, আমি একটু সিম্পলিফাই করে নিই, 48 ইন্টু, আমি এটাকে এভাবে লিখে নিচ্ছি, 16/x সমান 64। তাহলে x সমান কি হবে? 48 ইন্টু, আমি শুধু এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাব, বাকিগুলো এদিকে নিয়ে চলে আসবো, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার কাটাকুটি করো, 16 4 64, 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 2 8, 12 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের লজিকটা বের করে সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে অবশ্যই করার চেষ্টা করবে। দেখো করতে পারছো কিনা, তোমাদের প্রিপারেশনটা কোন লেভেল হয়েছে তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং নতুন কিছু জানার জন্য, পরীক্ষায় ক্র্যাক করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।